আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। তীব্র ঠান্ডা ও হিমেল বাতাসে আজও স্থবির উত্তরের জনজীবন। সপ্তাহ জুড়ে এই অঞ্চলের জেলাগুলোতে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসে অবস্থান করছে তাপমাত্রার পারদ। আবহাওয়া অফিস জানায়, আজ সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হিমেল হাওয়ায় জনজীবন বিপর্যস্ত। সকাল 6টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.5 ডিগ্রি সেলসিয়াস। ঘন কুয়াশা না থাকলেও পাহাড়ি জেলা রাঙ্গামাটিতে কনকনে শীত অনুভূত হচ্ছে। গত রাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে শীত আরও বেড়েছে। এদিকে সাগরের নিম্নচাপের কারণে উপকূলের জেলাগুলোতে মেঘাচ্ছন্ন আকাশ বিরাজ করছে। সাগরের নিম্নচাপের প্রভাবে বাগেরহাট সহ উপকূলীয় বিভিন্ন জেলায় মধ্যরাত থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। শীত ও বৃষ্টিতে চরম বিপাকে দিনমজুর ও রিকশা চালকেরা। বীজতলা ক্ষতির আশঙ্কা কৃষকদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ফরিদপুরের মোহাম্মদ রনি। তার শরীর থেকে বুলেট বের করা সম্ভব হয়নি এখনো। প্রচণ্ড যন্ত্রণা, ঋণের বোঝা, অভাব অনটন নিয়ে অনিশ্চিত জীবন কাটাচ্ছেন তিনি। মেলেনি সরকারি কোনো সহায়তা। ফরিদপুর প্রতিনিধি কামরুজ্জামান সোহেলের রিপোর্ট, জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। রাজধানীর একটি কনস্ট্রাকশন সাইট দেখাশোনা কাজ করতেন ফরিদপুরের বোয়ালমারীর মোহাম্মদ রনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সক্রিয় কর্মী হিসেবে রাজপথে ছিলেন। 5 আগস্ট বেলা 11টার দিকে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনে বিক্ষোভরত ছাত্র জনতার উপর হেলিকপ্টার থেকে এলোপাথারি গুলি ছুড়লে মারাত্মক আহত হন তিনি। গুলিটি তার মুখগহ্বর ছেদ করে মেরুদণ্ডের হাড়ের মধ্যে বিদ্ধ হয়। এতে তার ঠোঁট, সামনের 8টি দাঁত, জিহ্বা, মেরুদণ্ডের হাড়ের কয়েকটি স্পাইন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ধার দেনা ও ঋণ করে টানা 3 মাস রাজধানীর ইউনাইটেড, পপুলার, সিআরপি ও সবশেষ ইবনে সিনা হাসপাতালে চিকিৎসা চলে তার। এর মধ্যে 18 দিন পপুলার হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি। বর্তমানে টাকার অভাবে চিকিৎসা বন্ধ তার। ফিরে গেছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দৈত্যেরকাঠি গ্রামের বাড়িতে। 5 তারিখে সকাল 11টায় গুলিবিদ্ধ হয়। গুলিটি আমার ঘাড়ে আছে। এই গুলির প্রচন্ড যন্ত্রণায় রাত্রে ঘুমাতে পারি না। রনির কাছে আজও কোনো সরকারি সহায়তা পৌঁছায়নি, খোঁজ নেয়নি সরকারি দপ্তরের কেউ। পরিবারের সদস্যরা রনির চিকিৎসা সেবা ও সংসার চালানো নিয়ে রয়েছেন চরম বিপাকে। দুঃসহ যন্ত্রণা নিয়ে বিছানায় কাতরাচ্ছেন রনি। আমার ব্যক্তিগতভাবে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকা আমার খরচ হয়। সরকারিভাবে আমি কোনো সাহায্য সহযোগিতা কোনো কিছু এখনো পাইনি। ছেলের এই অবস্থা হওয়ার পরে ওর বাবারও চাকরি নেই। এখন এই সংসারটা আমার কিভাবে চলে? কোন রাস্তায় বেরোতে পারি না। তোরা তো লাখ লাখ টাকা তুই কইছিস। সরকারের কাছে অকল আবেদন যেন তার ভালোভাবে চিকিৎসাটা হয়। তার চিকিৎসার ব্যবস্থা সহ সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা। উপজেলা পরিষদ থেকে আমরা সবসময় আমাদের সাহায্য হাত বাড়িয়ে দিব। যোগাযোগ করে আমাদেরকে আমরা আর্থিক এবং অন্যান্য যেসব দিকে আমাদেরকে সুবিধা দেওয়া যায় আমরা সবসময়। বিদেশে নিয়ে রনির উন্নত চিকিৎসার দাবি এলাকাবাসী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। জামালপুরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল সহ আওয়ামী লীগের 2 নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার নান্দিনা মধ্যবাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত অপরজন হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা জহিরুল ইসলাম। জামালপুর থানার ওসি আবু ফয়সাল মোহাম্মদ আতিক জানান, তাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে নাশকতার অভিযোগে মামলা রয়েছে। আজ তাদের আদালতে সোপর্দ করা হবে। নিখোঁজের 4 দিন পরে সাভারে এক যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভারের রাজফুলবাড়িয়া এলাকার বংশী নদীতে ওই যুবকের লাশ ভাসতে দেখা যায়। নিহত যুবকের নাম রুদ্র ইসলাম। তিনি কুষ্টিয়া জেলার হোসাইনের ছেলে। নিহতের পরিবারের সদস্যরা জানায়, গত 4 দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিল। এই ছিল এখনকার মতো। রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ।